নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটি এর ডাকে বামপন্থী ছাত্র যুব এবং শিক্ষকদের এসএসসি অফিস ঘেরাও অভিযান। সেই অভিযানে নেতৃত্বে মীনাক্ষী থেকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন। আমরা উপস্থিত হয়েছিলাম সেখানে। কি দেখলাম, পেয়ে গেলাম সাথে আজ 17 তারিখেই সুপ্রিম কোর্টের নতুন ছোট্ট করে আইন সংশোধনের পরেই মাননীয় আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি মহাশয় এবং তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জিকে। আমরা চলুন শুনে নিই সায়ন ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জি, সুকুমার পাইন ও মীনাক্ষীর বক্তব্য। শিক্ষকদের সেই শিক্ষাঙ্গনে আজকে ধুলো পড়ছে। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে শিক্ষকদেরকে স্কুলে পৌঁছে দিই এবং পশ্চিমবাংলায় সমস্ত স্কুল কলেজ খুলুক, শিক্ষার দুর্নীতি বন্ধ হোক, 22 লক্ষ ওএমআর সিট দিতে হবে এবং সমস্ত শিক্ষকদেরকে যোগ্য শিক্ষকদেরকে নিয়োগ করতে হবে। সায়নবাবু, আমাদের প্রথম প্রশ্ন, আপনারা কি মনে করেন যে এই 19,756 জন যেটা আনটেন্টেড, এরা সবাই যোগ্য? আমার মনে করার উপর কিছু নির্ভর করে না। পরীক্ষা নিয়েছে এসএসসি, ওএমআর আছে এসএসসির কাছে, এসএসসি কি বলছে তার উপর নির্ভর। এই 19,000 আপাতত, এসএসসি যদি বলে দিত এই 19,000 ফ্রেশ, এই আমার কাছে কাগজ, এই 5,500 হচ্ছে টেন্টেড, বাকিটা আনটেন্টেড বা নন টেন্টেড, তাহলে ঝামেলা মিটে যেত। কিন্তু আমরা বিশ্বাস করি সবাই টাকা দিয়ে চাকরি পাই। তাহলে আমার পরবর্তী প্রশ্ন, যে সরকার তো একটা রিভিউ পিটিশন করতে পারে, রিভিউ পিটিশন করার টাইম কতদিন? রিভিউ পিটিশন করে কি বলবে আর কিসের ভিত্তিতে করবে? টাইম কতটা, টাইমের ওপর নির্ভরই করছে না। রিভিউ করবার জন্য আপনার কাছে নিশ্চয়ই নতুন কোনো ডকুমেন্ট আছে, অথবা এমন কিছু রেকর্ড আছে যে রেকর্ডটা প্লেস হয়নি, মিসপ্লেসড হয়েছে, অথবা কোনো রেলিভেন্ট ফ্যাক্ট আছে, সেটা কি? আচ্ছা, যে কোনো জাজমেন্টের এগেনস্টে রিভিউ করা যায়, কিন্তু সেই রিভিউয়ের তো একটা গ্রাউন্ড থাকে, সেই গ্রাউন্ডটা কি? নতুন কি গ্রাউন্ড তৈরি হলো? আচ্ছা, মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে আমি মাননীয় আদালতকে সম্মান করি কিন্তু এই আইন মানি না, এটা কি সাংবিধানিকভাবে কোনো সাংবিধানিক পদে থেকে প্রকাশ্যে বলা যায়? মুখ্যমন্ত্রী যা যা করেন, যা যা বলেন, তা কোনোদিনই মুখ্যমন্ত্রী হিসেবে বলা যায় না। কিন্তু দুর্ভাগ্যের উনি আমাদের মুখ্যমন্ত্রী কি করেন। আচ্ছা, গত কয়েকদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে আজকে 17 তারিখ, মানে আজকে এই যে এখানে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র যুবর এসএসসি অফিস অভিযান চলছে, আজকের দিনে নাকি তালিকা প্রকাশ হবে। আদৌ কি কোনো তালিকা প্রকাশ করা সম্ভব বলে আপনাদের? আমরা তো চাইছি একটা ওএমআর প্রকাশ করে তালিকা প্রকাশ করুন, তখন আদালতকে উত্তর দিতে হবে। আপনি দীর্ঘ 9 বছর ধরে বলে এলেন আপনার কাছে ওএমআর নেই, আপনি এফিডেভিট করলেন, আপনি এখন বলছেন ওএমআর আছে, কোনটা সত্যি? এই প্রশ্নের উত্তর এসএসসিকে দিতে হবে। আচ্ছা, এই যে আদালতে আজকে রায় হলো একটা, আগের বারেও যে কথা বলেছিল সেই কথার ভিত্তিতেই যে স্কুল অচল হয়ে যাবে, তা 31শে ডিসেম্বর এই শিক্ষাবর্ষ অবধি চালাতে দেওয়া হোক। এই 31শে ডিসেম্বর অবধি যে রায়টা দেওয়া হয়েছে, যে সমস্ত আনটেন্টেড শিক্ষক শিক্ষিকারাই কেবলমাত্র জয়েন করতে পারবেন, কোনো শিক্ষাকর্মী জয়েন করতে পারবেন না। তার মানে কি মধ্যশিক্ষা পর্ষদ চেয়েছিল যে শিক্ষকেরা শুধু জয়েন করুক, শিক্ষাকর্মীরা নয়? মানে বিভাজনের একটা রাজনীতি। এতে কোনো বিভাজনের রাজনীতি নেই। বিষয়টা হচ্ছে এখানেই যে সামগ্রিকভাবে গোটা বিষয়টাতে সরকার অযোগ্যদেরকে আড়াল করতে গিয়ে যোগ্যদেরকে বিপদে ফেলে দিয়েছে। এখানে শিক্ষাকর্মী আর শিক্ষক শিক্ষিকাদেরকে আলাদা করবার কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যোগ্য বনাম অযোগ্য, এবং তার সাথে যারা রাস্তায় বসে আছে বঞ্চিত। হ্যাঁ, এই কথাটাতেই যে রাস্তায় বসে আছে যারা, তাদের জন্যই আপনারা লড়াইটা শুরু করেছিলেন আইনজীবীরা। আজকে কিন্তু সরকারের থেকে, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সরকারের থেকে একটা প্রচার চলছে যে বিকাশবাবু চাকরি খেয়ে নিয়েছে, বা ফিরদৌসবাবু চাকরি খেয়ে নিয়েছে, বা এই বামপন্থী আইনজীবীরা চাকরি খেয়ে নিয়েছে। একজন আইনজীবী হিসেবে আপনি কি বলছেন? এটা রাস্তাঘাটে কত কি বলে, সব কথার উত্তর দিতে লাগে না। আচ্ছা,
এর জন্য আপনাকে ধন্যবাদ। কত কি বলছে, কিন্তু এই বলে তো মানুষ খেপাচ্ছে। কারণ যদি খেপে যায়, মানুষের মতিভ্রম হলে মানুষ খেপবে। আরে আমাদের দায় নেই সব। শুনুন, আমাদের সহকর্মীরা, আমার দায় নেই, আপনার সহকর্মীর দায়ও আমার নেই। আপনার সহকর্মী শিক্ষক, তো শিক্ষকের যদি এই ব্রেন হয়, ও ব্রেন নিয়ে শিক্ষক না হওয়াই উচিত। শিক্ষক হয়েছেন কেন ওই ব্রেনে? এবার আর একটা প্রশ্ন, মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করলেন, কিছু শিক্ষক মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলেন আমার চাকরি ফিরিয়ে দিন। এটা কি শিক্ষাগত করেন তাই নিয়ে প্রশ্ন রয়ে যায় বারবার, একবার দুবার না, বারবার প্রশ্ন রয়ে যায়। কুণাল ঘোষের কাছে গিয়ে যে শিক্ষকরা বলেন আপনি আমাদের লড়াইয়ের পাশে দাঁড়ান, তাদের ডিগনিটি নিয়ে প্রশ্ন রয়ে যায় যে তারা স্কুলের বাচ্চা কাচ্চাদের কি শেখাবে। এই ব্যাপারে একটা কথা খারাপ লাগলে সরি, গ্রামের ছেলে ঠোঁট কাটা। এই ঠোঁট কাটারকেই আর একটা প্রশ্ন, এই যে 500 টাকা করে কুপন বিক্রি হয়েছিল নেতাজি ইন্ডোরের সভায়, কে কিনতে গেছিল কেন এবং গেছিল কেন? মমতা ব্যানার্জি তৃণমূল চুরি করবে, এটা তৃণমূলের অধিকার। তৃণমূল মানুষ মারবে অধিকার, মানুষ মারার পরে শ্মশানে ঢোকার আগে ডোমের থেকে টাকা খাবে সে অধিকার। কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি, ওখানে শিক্ষকরা গেছিলেন কেন? আচ্ছা, আপনাকে আইনজীবী, শিক্ষকরা কি সবটা ভুলে যাচ্ছেন আস্তে আস্তে? শিক্ষক সমাজ যারা চোখের সামনে দেখলেন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা, সেই শিক্ষক সমাজ কিভাবে গেলেন? আচ্ছা, আমি একাংশে শিক্ষক সমাজ বলছি, এই প্রশ্নের উত্তর দিতে হবে। শিক্ষক সমাজ তারা কেউ 18 কমের মাইনর নন, তারা শিক্ষক। ঠিক ভুল বিচার করবার মতো বোধ বুদ্ধি সবার আছে, সেই বোধ বুদ্ধি সমাজ এক্সপেক্ট করে। এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যে আন্দোলনটা হচ্ছে, এবিটিএ প্রথম দিন থেকে আন্দোলনে ছিল। যবে 26,000-এর চাকরি বাতিল রায়টা হয়েছে মানে হাইকোর্টে, সেদিন এবিটিএর সম্পাদক আজকে আছেন সুকুমার বাবু, বলেছিলেন আমরা বিনা পয়সায় কেস লড়বো, এবং প্রায় 1 কোটি টাকা খরচ করে কেস লড়েছেন। কিন্তু সেখানে মাত্র 1,500 জন, এই 26,000-এর 1,500 জন এসেছিলেন। আপনি এই ব্যাপারটাতে কি বলছেন বলুন, কেন আসেনি এরা? আমি বাকিরা বলবো, বাকিরা কেন আসে? বাকিরা আসেনি মানে আপনি তো একজন আইনজীবী, এই যে আপনারা আইনজীবী হিসেবে, আমি ফের বলছি দাদা, সরকার চুরি করেছে, এসএসসি তথ্য প্রমাণ লোপাট করেছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেসের সরকার ইজ আনসারেবল, এর বাইরে দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন, একটু শেষের দিকে, একবারে শেষ প্রশ্ন, যে সবচেয়ে বড় কথা, আজকে হচ্ছে 17 এপ্রিল, 3রা এপ্রিল রায় হয়েছে। গত বছর 22 এপ্রিল রায় হওয়ার আগেই 20 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। ওরা তো আন্দাজ করেছিল এরকম রায় হবে, আর 3রা এপ্রিলে 30 এপ্রিল থেকে ছুটি করে ঘোষণা করে দিয়েছে। এ ব্যাপারে আপনার মতামত? ওটা শিক্ষা দপ্তরটাই ছুটিতে দেওয়ার একটা জায়গা চলে এসছে, তাই জন্য মানে শিক্ষা দপ্তরটাকে লাটে তুলে দিয়েছে ঢাকা দেওয়ার জন্য। শিক্ষামন্ত্রী পার্মানেন্টলি ছুটি নিয়ে জেলের ভাত খাচ্ছেন, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী পার্মানেন্টলি বিদায় নিয়েছেন, শিক্ষা দপ্তরটাও তুলে দিচ্ছে, গোটাটাকে বেসরকারিকরণ করে। এই তো বিষয়। তাহলে শেষ যে এই যে ছুটিটা দিচ্ছে, আমাদের ধারণা যে করোনার সময় থেকে কন্টিনিউয়াস ছুটি বাড়িয়ে যাচ্ছে, টাকাগুলো কি ওই অপরিকল্পনা বহির্ভূত মিড ডে মিলের টাকা, শিক্ষা দপ্তরের টাকা, এগুলো অপরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয় করার জন্য এরাও একটা চাল হতে পারে। শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবাংলার বুকে হাস্যকর জায়গায় চলে এসেছে, তাই জন্যই যা হওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের গুরুজনেরা, আমাদের ছাত্র যুব, বাম ছাত্র যুবদের সমস্ত বন্ধুরা, সহযোদ্ধারা, এবং আমরা আরো অনেককে আজকের এই এসএসসি অভিযানে আমরা সাহায্য করতে, সমর্থন করতে আমরা তাদেরকে আবেদন জানিয়েছিলাম, তারাও এসেছেন। অভয়া মঞ্চ, ডাক্তার, উকিল, আরো বিভিন্ন সমস্ত সংগঠনকেই আমরা বলেছিলাম যে আসুন, কারণ এই লড়াইটা শুধুমাত্র এসএসসি কমিশনে গিয়ে ওদেরকে ভয় দেখানোর লড়াই নয়। এই যে আমি এখন উঠছিলাম না এই মঞ্চটাতে, তো সুকুমার স্যার প্রথমে আমাকে বললেন চেয়ারটায় ওঠো, আমি চেয়ারে যেই উঠলাম, স্যার সাথে সাথে হাতটা বাড়িয়ে দিয়ে আমাকে গাড়িটাতে তুললেন। আমরা আমাদের শিক্ষকদেরকে এইভাবেই দেখেছি। সবের বামপন্থী ছাত্র যুব সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শূন্য পদে স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ করো এবং নতুন শূন্য পদ তৈরি করো, বা এর বেশি কিছু নিয়ে যেতে চাই। স্যাররা কত বলছিলেন কমিশনের, যিনি বসে আছেন তার কাছে পাখার উপরে ফ্যান চলছে, এসি চলছে, তাও ভয়ে ঘামছে। আমরা বললাম
যে স্যাররা এসছে বলে এই চেয়ারগুলো, এই ফ্যানটা, এই এসিটা, এই সিঁড়িগুলো দেখতে পেলাম, নইলে তো স্যার বাইরে থেকে মেরে ভাগিয়ে দেন আমাদেরকে পেটায়। তাহলে সবার প্রথম পুলিশকে বলছি, নিজের দায়িত্ব নিজেরা নিন। এসএসসিও আপনাদের দায়িত্ব নেবে না, রাজ্য সরকারও আপনাদের দায়িত্ব নেবে না। আমরা আজকে এসেছি এবিটিএর নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ডাকে এসএসসি অফিস অভিযানে, যেখানে এবিটিএ ডাক দিয়েছে সমস্ত যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থী সসম্মানে পুনর্বহাল হবে। আমরা পেয়েছি এবিটিএর সাধারণ সম্পাদক মাননীয় সুকুমার পাইন মহাশয়কে। আমরা তার কাছ থেকে জানতে চাইব প্রথমেই, আচ্ছা সুকুমার বাবু, এই যে 19,756 জন, আপনার শিক্ষক সংগঠন কি মনে করে এই 19,756 জনই যোগ্য? আমরা খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে প্যানেল হয়েছে 19,756 কেন 25,752 জন, তার মধ্যে 18,000 যোগ্য আছে। আপনি বলছেন 18,000 যোগ্য আছে। আচ্ছা, আজকে হাইকোর্টের যে রায়, সুপ্রিম কোর্টের যে একটা অ্যাপিল ছিল মধ্যশিক্ষা পর্ষদ, এই অ্যাপিলটাতে যে রায় হয়েছে শুধু শিক্ষক শিক্ষিকারা যেতে পারবেন, শিক্ষাকর্মীদের কিছু যাওয়ার কথা বলে, এতে মধ্যশিক্ষা পর্ষদ বা সরকার ইন্টেনশনালি কি শিক্ষক শিক্ষিকাদের সাথে শিক্ষাকর্মীদের একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে, যেটা একসাথে চলবার জায়গা সেটার মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। পরিষ্কার এরা রাজনীতিগতভাবে যেমন বিভাজন করছে, সম্প্রদায় বিভাজন করছে, যেখানে ধর্মীয়করণ করছে, বহুত্ববাদ সংস্কৃতি যেখানে ভেঙে চুরমার করার চেষ্টা করছে, এক্ষেত্রেও এই রাজ্য সরকারের যে আজকে সুপ্রিম কোর্টে সওয়াল, সেখানে মানে গ্রুপ সি গ্রুপ ডির কোনো উল্লেখ নেই। আর যারা এই সুরাটা পেয়েছে এই রায়ে আমরা অতটা খুশি না। আমরা চাই তারা যেন চাকরিতে পরিষ্কারভাবেই যেন যোগ্য, তারা ধারাবাহিকভাবে 60 বছর যাতে চাকরি করতে পারে। আচ্ছা সুকুমার বাবু, যে প্রশ্নটা যে মূলত প্রথম যে অভিজিৎ গাঙ্গুলি সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল 8,000 জনের চাকরি বাতিল, সেই 8,000 অযোগ্যকে বাঁচাতে গিয়েই কি 26,000কে বিপদে ফেলে? এই 26,000-এর মধ্যে 18,000কে বলি দেওয়া হলো। কারণ হচ্ছে তখন যদি ওই 8,000-এর তালিকা প্রকাশ করে দিত, কিন্তু রাজ্য সরকার প্রকাশ করতে পারেনি, তারা টাকা নিয়েছিল। এই অযোগ্য যদি তালিকা প্রকাশ করতো তাহলে তৃণমূল নেতাদের বাড়িঘর ভাঙচুর হতো বিরাট রকমভাবে। তার জন্য এরা তখন সেই তালিকাটা প্রকাশ করেন। আচ্ছা, এই যে 18,000-এর জন্য আপনারা লড়াই করলেন, এবিটিএ বিনা পারিশ্রমিকে শুধু আচার্য সদনে আসার খরচ ছাড়া কিছু শিক্ষক শিক্ষিকা এবিটিএর ছাতার তলায় এসে আইনি লড়াই লড়েছিল, সেই সংখ্যাটা কত? কোনটা? যে সুপ্রিম কোর্টে যে এবিটিএ শিক্ষক শিক্ষিকাদের বিনা অর্থে, সংখ্যার কোনো ব্যাপার না, পলিসির হচ্ছে ব্যাপার। না কত ওটা সংখ্যাটা কোনো ব্যাপার না। আমরা যে এসএলপি দাখিল করেছিলাম, আমাদের দৃষ্টিভঙ্গি, আমি যদি একটা কোর্টের জায়গায় থাকি, 4টা এসএলপি যদি দাখিল করি, সেখানে যদি মান্যতা আমার পায়, সংখ্যাটা বড় কথা নয়। মানে এসএলপি গুলো মান্যতা পেয়েছিল। এবং এই যে সেগ্রিগেশন যেটা করবার ব্যাপারে আমাদের প্রশান্ত ভূষণ যা কথা বলেছিল, মুরলীধরন যা কথা বলেছিল, একটা এসএলপি আমরা দাখিল করেছিলাম ইন সার্ভিসদের জন্য। সেখানে দেখবেন ইন সার্ভিসদের জন্য যে এসএলপি দাখিল করেছিলাম সেটা মান্যতা পেয়েছে, এবং বলেছে কেউ যদি আগে কোনো স্কুলে চাকরি করতেন, বেটার প্লেস বেটার পের জন্য যদি এসেছেন, তারা আগের স্কুলে ফিরে যেতে পারেন। আমাদের এইটার হয়ে প্রশান্ত ভূষণ সওয়াল করেছে। আমরা বিশিষ্ট আইনজীবী সব্যসাচী বাবুর মুখোমুখি। স্কুল সার্ভিস কমিশন 2016 স্ক্যামের যে ঘটনা পরম্পরা, তা নিয়ে কয়েকটা প্রশ্ন। আচ্ছা সব্যসাচী বাবু, আপনি কি মনে করেন যে 3রা এপ্রিলের রায়ে যে 19,756 জন সবাই যোগ্য? সুপ্রিম কোর্ট মনে না করার পর আমরা মনে করা না করার কোনো জায়গা থাকেনি। এটা একমাত্র মমতা পারে, ও করছে, সমস্ত কথাবার্তা বলছে, বাজারে নামিয়েছে, বেসিক্যালি মিথ্যে কথা বলছে। সুপ্রিম কোর্ট যখন বাতিল করেছে, বাতিল মানে একটাই হয়, বাতিল মানে ব্যাপারটা কি দাঁড়িয়েছে যে দুধে জল, এই কনফিউশনটা মমতা নামিয়েছে বাজারে, বললাম তো, একদম পরিকল্পিতভাবে নামিয়েছে। এবং একটা ক্রিমিনালকে যদি চিফ মিনিস্টার করেন, যা হবার তাই হচ্ছে। ক্রিমিনালকে বসিয়ে দিয়েছেন চিফ মিনিস্টারের জায়গায়, সে নামিয়ে দিয়েছে বাজারে।
যোগ্য অযোগ্য এবার চলছে যা চলবে। হ্যাঁ, এই জিনিসটা হবে বলে বহুদিন আগে থেকেই আপনাদের আইনজীবীদেরকে টার্গেট করেছেন বিকাশবাবু, আপনি, ফিরদৌসবাবু, যে বলছে ওরা চাকরি খাচ্ছে। এই ব্যাপারে আপনার ওতে কোনো অসুবিধা হয় না, হতেই পারে। 26,000-এর চাকরি গেল। পরীক্ষা পদ্ধতি আজকের যে রায় 31শে মের মধ্যে করতে হবে, সম্পন্ন করতে হবে পরীক্ষা পদ্ধতির নোটিফিকেশন এবং 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। আপনার কি ধারণা এটা ফ্রেশ হবে? মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রেখে কোনো নিয়োগ পরিষ্কার হবে না, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। তাহলে আপনারা কি এই রায়ে আপনারা কি কোর্টের তত্ত্বাবধানে এই পরীক্ষা পদ্ধতি চাইবেন না? অ্যাকাউন্টেবল করুন না ইনস্টিটিউশনগুলোকে, কোর্টের উপর নির্ভরশীলতা কমিয়ে ফেলুন। রাষ্ট্র ব্যবস্থায় আদালতেরও সীমাবদ্ধতা থাকে। যখন এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছিল এর পিছনে বহু মানুষের বহু কন্ট্রিবিউশন ছিল। এসএসসি আইনটা একদিনে হয়নি, বহু মানুষ কন্ট্রিবিউট করার পর একটা সরকারের সিদ্ধান্তের ফলে স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়। ঠিক যেভাবে বিজেপি ওখানে ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করছে, মমতা একইভাবে নষ্ট করছে। মূল জায়গাটায় ফিরে আসুন। কোর্টে কি হবে ওটা না ভেবে আগামী দিনে ইনস্টিটিউশনগুলোকে ঘাড় ধরে কি করে অ্যাকাউন্টেবল করা যায় সেই দিকে নজর দেওয়াটা দরকার। শর্টকাট নেই। আচ্ছা, এই অ্যাকাউন্টেবল বললেন, আমার একটা ছোট্ট প্রশ্ন, যে গত বছর রায়ের আগে হাইকোর্টের রায় যেদিন বেরিয়েছিল বিচারপতি বাগের কমিশনের রায় 22শে এপ্রিল 2024, 20শে এপ্রিল থেকে গরমের ছুটি ফেলে দেওয়া ছিল। এমনি আমি তো কাল থেকে পাঠশালা ছুটি বলে দিতে পারলেই মমতা সত্যি হবে। আমি এই জায়গাটা 30 তারিখ কিন্তু ছুটি ঘোষণা করে দিয়েছে। মানে তো কাল থেকে পাঠশালা বন্ধ এটা বলে দিতে পারলে মমতার থেকে খুশি কেউ হবে না, কারণ মমতা চায় বাকিরা মুখ করে। হ্যাঁ, সে তো থাকলো, কিন্তু নিজের মতো মিড ডে মিলের টাকাগুলো ছাড়বে, এইগুলো অন্য খাতে খরচ করবে। অন্য খাতে খরচ হচ্ছে না, বলুন না। পরিকল্পনা বহির্ভূত কজন মাস্টারমশাইয়ের এই ক্ষমতা হয় যে প্রতিবাদ করার? যারা করেন তাদেরকে ট্রান্সফার করে, তাদের বিরুদ্ধে কেস দেয়। ডিআই অফিস আর ওই যে আপনার ওই যে ঠেকগুলো আছে, বাস্তবগুলোর বাসাগুলো আছে, শিক্ষা দপ্তরগুলো, জেলা শিক্ষা ভবনগুলো, ওগুলো খোঁয়ারে পরিণত হয়েছে। অযোগ্য চোর চেয়ারম্যানগুলো বসে থাকে আর তাদেরকে ঘিরে ধরে কিছু স্থাবক বসে থাকে, তারাই তো টাকা নিয়ে। আচ্ছা, এর আগে ওই যে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বললো 17 রকমের দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, তাই আধিকারিকরা ছাড় পেয়ে যাচ্ছে। কেউ ছাড় পেয়েছে? এখনো পর্যন্ত ক্রিমিনাল মামলা চলছে, কিন্তু ওই যে কি বলে যে মামলাটার উপরে রাজ্য সরকার অ্যাকচুয়াল তো না, রাজ্য সরকার তো অ্যাকচুয়াল যারা করেছে এই মামলাটা আসবে, সিবিআই যেটি তদন্ত করছে সেই মামলাগুলো আসবে। না, 19,000 জনকে বাঁচানোর জন্য তো যায়নি, গিয়েছিল নিজেদের মমতাকে বাঁচাতে। আবার বলুন নিজেদের নয়, এখানে একটাই ক্রিমিনাল, তার নাম মমতা ব্যানার্জি। আর ওই ক্রিমিনাল কিছু ক্রিমিনালকে জড়ো করেছে। এই ক্রিমিনালদের কেউ দাঙ্গা লাগাচ্ছে সিদ্দিকুল্লাহ, আবার আর একজনও দাঙ্গা লাগাচ্ছে শুভেন্দু চাকরি চুরিতেও নাম ছিল। এভরিথিং ইজ কানেক্টেড, বুঝে নিন এবার। মানে চাপা দেওয়া, মমতা, সিদ্দিকুল্লাহ, শুভেন্দু, চাকরি চুরি সব মিলে যাচ্ছে। ধন্যবাদ।